আপনি মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক ভালো একজন ছেলে আপনি ডিজার্ভ করেন। মানে স্মার্ট, দেখতে শুনতে ভালো, হ্যান্ডসাম। আপনি কি কম সুন্দর নাকি? তাই একটু আছি। বিয়ের আগে তো আমার পরিবার আপনার বিষয়ে অনেক খোঁজ খবর নিছে। সবাই একটা কথাই বলছে যে আপনি অনেক ভালো মানুষ আর সহজ সরল। আপনার কাছে কি একটা জিনিস চাইতে পারি? জি, বলুন। আপনি সারা জীবন আমাকে শুধু ভালোবাসবেন, অনেক খুব ভালোবাসবেন। আমি এর থেকে বেশি কিছু চাই না আপনার কাছে। চেষ্টা করবেন। আমার একটা জিনিস আপনার কাছে চাওয়ার আছে, আমি কি শেয়ার করতে পারি? জি। আমি আমার বাবা মা বোনকে খুব ভালোবাসি। এই মানুষগুলোকে মন থেকে ভালোবাসি। আপনার বাবা মা আমার বাবা মা, আপনার বলতে হবে না। প্রীতির কলেজে টাকা দিতে হবে নাকি সামনে পরীক্ষা? বাসায় বাজার শেষ, চালই শেষ হয়ে গেছে। কিছু টাকা দিয়ে গেলে আব্বা বাজার করে নিত। আর ওই মার ওষুধ তো শেষ, খাবারগুলো দিচ্ছে সব শেষ করবেন। কালকে কিন্তু রেখে দিচ্ছিলেন, অনেক কষ্টে রান্না করছি, খাবার কিন্তু নষ্ট করা যাবে না। শর্ট আছে টাকা? শর্ট নাই, ধরো পৃথিবী দিও, আব্বারে দিও, আর আম্মার ওষুধ মনে হয় নাই, আমি নিয়ে আসবো, সমস্যা নেই। কিচ্ছু, রাইতে তাড়াতাড়ি বাসায় আসবে। আপনি কিন্তু অনেক দেরি করেন। যান, দেরি হয়ে যাইতেছে। তাড়াতাড়ি যান, দেরি করবেন না। আমি কিন্তু আপনার জন্য অপেক্ষা করে থাকি। আরে তুমি খাওয়া শেষ করো না, আমি খাইতেছি। তুমি ওকে সব সময় বলে আমাদের সাথে খাইতে বসতে, সবাইকে বাইরে ঘুরে দিবে ঠিকই, তো আমাদের সাথে বসতেই চায় না। আপনি এখানে কি করতেছেন? ডিম ভাজি করি। তা আপনি আমারে বলেন নাই কেন? আমার জন্য না, যে খায় না তার জন্য। আরে আমি তো বললাম না আমি পরে খাবো। কি দিয়ে খাবে? কি দিয়ে মানে তরকারি দিয়ে খাবো? তোরা খেয়ে গেলেন আজকে ডিয়ার ওয়াইফ? মুরগির ঝোল আর ডাল দিয়ে খান, এটা তো বলেন না। ভাড়া তো খেয়ে গেছেন ডিয়ার ওয়াইফ। আজকের পর থেকে যদি একসাথে না খাইছেন, 6টা অফিস শেষ হয় না, বাসায় ঢুকলে 11টায়। আপনাদের সাথেই খাবো, একসাথে খাবো সব। মা আসবে কালকে। বিয়ের পর তো আসে না, আমি কালকে অফিসে যাওয়ার আগে বাজার করে দিয়ে দেবো। মা কতদিন পরে দেখলাম। তুই উগাই উগাই কি রুম হয়ে গেছো? তুই কি অসুস্থ নি মা? মা আমি সুস্থ। মামা কেমন আছো? তুমি আসছো? দেশে আপনাকে বাসাটা অনেক পুরানা, বুঝছেন? বলছিলেন তো নতুন করে বাসা চেঞ্জ করি, কিন্তু সেই কোয়ার্টারের মধ্যেই রয়ে গেলেন আপনারা। তা আমার কি প্রমোশন হয় না? কিছু দিই না। এরে মা, তো কোনো কথা আসতে না আসতে তোমরা কি শুরু করে দিছো? তোর বিয়ার সময় তখন ওনারা বলছিল জামাইয়ের প্রমোশন হয়ে যাইব, তারা নতুন ফ্ল্যাট লইল। আমাদের অনেক সম্পর্ক আছে, আমরা এর থেকে অনেক ভালো বাড়িতে থাকি। আমার ছেলে যে এত ভালো চাকরি করে, বছরে 2বার তো ট্যুরে যায়। এই যে এই শাড়ি সে ইন্ডিয়া থেকে আনছে আমার ছেলে, যে এই দামি ঘড়ি কিনে দিছে। আর আমার ছেলের বউ, আর তো মাসে 6টা শাড়ি লাগবেই। ফুলের মতো রানী সেজে এসে পুরা ঘরে ঘুরে বেড়ায়। তো আফসোস কি জানেন আপা, আমার ছেলের বউকেও দেখলাম আর আমার মেয়েকেও দেখলাম। মানে আমার ছেলের বউ তো একদম হেরমোলা রানী সেজে ঘুরে বেড়ায়, আর আমার মেয়ে কি ফিন্দে এইসব। আমার মেয়ের চেহারা তো কেমন দুঃখী। তুমি কিন্তু খুব ভালো একটা ছেলে ছিলা, লেখাপড়ায়, বংশমর্যাদায়। আর একই সাথে অনেকগুলি ভালো ভালো পাত্র আসছিল, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বাড়ি গাড়ি আছে, সেদিকে তাকাই নেই। মা কি বলতেছো মা? মানে সংসারে সুখে থাকতে উঠলে আসলে টাকা পয়সার প্রয়োজন। আর কিছু খাবা নাকি? চুপ করে থাকবি তুই, খালি কোস খাওয়ানোর কথা, খাওয়ানকে আর গলা দিন আমি নেই। আপনি কই জানি যাইতে চাইছিলেন? মা, তাহলে আমি আসি, যে আমার একটু বাইরে কাজ আছে ছোট। তুমি আসতে না আসতে গোয়েন্দাগিরি শুরু করে দিছো। তো তোমার ছেলে ভালো আছে না, ভালো বেতন পাইতেছে, ভালো জায়গায় আছে, তোমারও ভালো রাখছে। তো এটা নিয়ে থাকো না মা, আমারই না কেন পড়ে আসো। তোর স্বামী কটিয়া বেতন পায়? তোর স্বামী মাত্র 35,000 টাকা বেতন পায়। কগুন মানুষ তোরা? 5 জন। এ তীরে দেই তো মনে হয় না 700 ওই তীর পিছনে ব্যয় হয়। কিরম কাপড় ইন্টারেস্ট, কাপড়ের দাম কত? তো আমি কি 10,000 টাকা দামে শাড়ি পরে ঘরে বসে থাকুন? আর মাইয়া আঙ্গো কামের বুয়ার লাইন কাপড় সুপুর নি ফিন্দে। আমার এত চাহিদা নাই মা, সুখে আছি, অনেক শান্তিতে আছি, আমার এত কিছু লাগবে না মা। তোর জামাই তোর শাশুড়ির লাই করে, বাপেরে দেহে, বইনেরে দেহে, কত খরচ করবো কিনলেই। হ্যাঁ, তারা তো গ্রামের বাড়িতেও থাকতে পারে। গ্রামের বাড়িতে থাকলে খরচ বাঁচে যায়। তোর সেভিংস কত? তোর যদি অহন কোনো কঠিন কোনো অসুখ হয়, কি বিনা চিকিৎসায় ঘরে পচিনি মরবি। তোর জামাইরে কবি মাসে 5,000 টিয়া যেন দেয়, কেমনে দিব কুনান্ত আনবো এটা জানি না। ও যে বেতন পায় 5,000 টাকা কিভাবে দিবে? পারবে না তো। প্রয়োজনে চুরি করবো, ডাকাতি করবো, নান্তন হাতে আনবো, এটা হাতের ব্যাপার। যে এইভাবে খরচ করে পানির লাইন, ব্যাগ, রশ্মি, সুতা টান ধরবি, মাথাত গেছে নি কিচ্ছু?
রাস্তায় আজকে প্রচুর জ্যাম ছিল। আপনি এখন পর্যন্ত আমার কোন জিনিসটা ঠিকঠাক মতো পূরণ করছেন বলুন তো? মানে কি? আমাদের তো বিয়ের মোট 1 বছর হয় না। এই 1 বছরের মধ্যে আপনি কি আমাকে কিছু দিচ্ছেন? আমার বাসায় 5 জন মানুষ, 5 জন মানুষের পিছনে আপনার কি সমানভাবে খরচ করার কথা না? আপনি আমাকে কিছু দিবেন না? আপনি এখন থেকে আমাকে প্রত্যেক মাসে 5,000 টাকা দিবেন। কিভাবে আনবেন এটা আমার দেখার বিষয় না। দিলাম, খুশি? আমি যদি এখন আপনাকে এই কথাটা না বলতাম, আমার তো মনে হয় না আগামী 10 বছরের ভিতর আপনার এই বিষয়টা আসতো যে আমার বউকে নিয়ে একটু ভাবা উচিত। আপনার মা বোন সবকিছু। অন্যায় হয়ে গেছে, আমার ভাবা উচিত ছিল। এখন থেকে বেতন পেয়ে টাকাটা আমি তোমার হাতে দিয়ে দিই, আমি তুমি তোমার মতো করে খরচ করে। না, আমার লাগবে না। কোন সময় থেকে সরি বলতেছি, আমার ভুল হয়েছে, ঠিক আছে, আমি একটা ভুল করছি। রাগ করে তাহলে কোনো সমাধান হচ্ছে? আমি আর আপনি এই শহরে থাকবো, হ্যাঁ? শুধু আপনি আপনার বাবা মা আর বোনকে গ্রামে পাঠাই দিন। সেভিংস করার জন্য আমি আমার মা বাবা বোনকে আমি গ্রামে পাঠাই দিব? এর তো কোনো সমাধান নাই। আর কোনো সমাধান নাই, সমাধান শুধু একটাই, আমি যে পরিমাণে কষ্ট করি মতো আমার ফ্যামিলির জন্য। এই ফ্যামিলিকে আমি গ্রামে বাড়ি পাঠিয়ে দিয়ে আমি এখানে থাকবো? মা, আমি এই সংসার করব না মা, আমি থাকবো না এখানে। অফিসের 35,000 টাকা দিয়ে আমার পুরো সংসার চালাতে হয়। অফিস শেষ করে আবার বাস স্ট্যান্ডে যাই, বাসের সেই ভিড় ঠেলে যখন বাসার কাছে আসি মামা, মনে হয় পকেটে তো বাজারের লিস্ট, যা চলে যাই বাজারে 10 টাকা 20 টাকা নিয়ে দামাদামি করি। তাহলে ব্যাগ নিয়ে মামা অনেক কষ্ট আমার করতে হয় মামা, তোমার ফ্যামিলি নিয়ে আমি সুখে ছিলাম মামা। আমি যখন একটা শপিং মলে যাই, একটা দামি শার্ট দেখে আমার খুব ইচ্ছা করে যে আমি আমার বাবার জন্য কিনি, দামি একটা শাড়ি দেখে ইচ্ছা করে আমার মায়ের জন্য কিনি, আমার বউয়ের জন্য কিনি। কখন ইচ্ছা করে না মামা নিজের জন্য কিনি? কেন জানেন? আমি একজন মধ্যবিত্ত, তাই আমার স্বাদ আছে, সাধ্য নাই। দামি জিনিস ঠিকই দেখি, দেখেও না দেখার ভান করি। আমি হাসি ভেবে, আদিও ভেবে। কেন জানেন? আমি একজন মধ্যবিত্ত। অফিসের কষ্ট, বসের ঝাড়ি আর প্রেশার আর কখনো কোনো সময় খারাপ লাগতো না। কেন জানেন না? যখন দেখতাম যে আমার বাবা সে সুস্থ অবস্থায় পত্রিকা পড়ছে, মা বাবার সাথে গল্প করছে, আমার ছোট বোনটা পড়ছে, আর বউটা ডাল মুরগির ঝোল দিয়ে খেয়ে সুখে আছে, আমার আর কোনো কষ্ট লাগতো না। আমার তবে এখন আর সুখে নাই। যে ঘরটাকে আমার স্বর্গ মনে হতো না, সেই ঘরটাকে এখন আমার নরক মনে হয়। কেন মা জানেন? আপনি সুন্দর মতো করে কেড়ে নিছেন। একজন মধ্যবিত্ত কখনো কাঁদতে পারে না মা, কারণ তার কান্না শোনার জন্য কেউ থাকে না। আপনার মেয়েকে আমি দামি পোশাক দিতে পারি নাই, সুখে রাখতে পারি নাই, কিন্তু মা ভালোবাসতে পেরেছিলাম। আপনার মেয়ে চেয়েছিল আমার কাছ থেকে। যে কয়দিন পর্যন্ত এই নিঃশ্বাস আছে, আমার মায়ের জন্য আমি করব, আমার বাবার জন্য আমি করব, আমার ছোট বোনটার জন্য আমি করব। এতে যদি আমার কষ্ট হয়, আমার যদি রক্ত বিক্রি করতে হয়, যদি আমাকে কেউ ছেড়ে চলেও যায়, আমার কোনো আপত্তি নেই। এই দিন আসতে চাও, তুমি আসবা। যেদিন আসবা এটা মাথায় রেখে আসতে হবে, আমার পরিবার তোমার পরিবার। আপনি তো আপনার কথা ঠিকই রাখছেন, আপনি আমাকে ঠিকই ভালোবেসে গেছেন। আমি রাখতে পারি না আপনার কথা, আমি ভুল করছি, আমি ভুল রাস্তায় পা দিছি। আমি মধ্যবিত্ত জীবনে অনেক সুখী।